হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আজ আমি একটি রিকোয়েস্টেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। অনেক আপুরাই কিন্তু আমাকে নক করে বলেন ওটসের খিচুড়ি রেসিপিটা বাচ্চাদের জন্য শেয়ার করতে, কিন্তু আমার এই রেসিপিটা শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো আজকে আমি আপনাদের সাথে পুষ্টিগুণে ভরা কিভাবে ওটসের খিচুড়ি তৈরি করতে পারেন তার রেসিপি শেয়ার করব। আর এই খিচুড়ি কিন্তু আপনার বাচ্চাদের একটি টাইমের পারফেক্ট মিল হিসেবে খাওয়াতে পারবেন, যা 7 মাস বয়স থেকে যে কোনো বয়সের বাচ্চাকেই খাওয়াতে পারবেন। পুষ্টিগুণে ভরা ওটসের কিন্তু কোনো জুড়ি নেই। বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট থেকে শুরু করে শারীরিক কার্যক্ষমতা বৃদ্ধিতে কিন্তু ওটস চমৎকার কাজ করে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ওটসের খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি যে উপকরণ ব্যবহার করেছি, আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি। আপনার বাচ্চারা যে ধরনের সবজি খেতে পছন্দ করে আপনারা সেই সবজি অ্যাড করতে পারেন। তো ওটসের খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি 1/4 কাপ কুইক ওটস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রোল ওটসও ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ আলু কুচি, 2 টেবিল চামচ মিষ্টি কুমড়া কুচি, 1 টেবিল চামচ বরবটি কুচি, আর এখানে আমি মাছ বেছে নিয়েছি 1 পিস। চাইলে আপনারা এখানে মাছটা সেদ্ধ করে দিতে পারেন। আমার বাসায় রান্না করা মাছ ছিল, সেখান থেকে আমি 1 পিস মাছ কাটা বেছে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি মশলার মধ্যে ছোট্ট একটা পেঁয়াজ কুচি ও 1 কোয়া রসুন কুচি, আর লাগবে 1 টুকরো দারুচিনি ও 1/2 টুকরা তেজপাতা, আর সাথে লাগবে পরিমাণ মতো তেল। আপনারা বাটারও ব্যবহার করতে পারেন, ও 1 চিমটি হলুদের গুঁড়ো ও 1 চিমটি লবণ। এখানে পরবর্তী স্টেপে ওটসের খিচুড়ি তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে এখানে অ্যাড করে দেব সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। আমি 1/2 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিলাম। আর একটি কথা, পুষ্টিবিদরা বলে যে সকল বাচ্চাদের ওজন কম তাদের খাবারে একটু তেলের পরিমাণ বেশি অ্যাড করতে, সেক্ষেত্রে বাচ্চার কিন্তু ওজন বৃদ্ধি করতেও সাহায্য করে। তেল গরম হয়ে গিয়েছে, আর তেলের মধ্যে এখন দিয়ে দিলাম ছোট্ট একটি দারুচিনি এবং 1/2 তেজপাতা। দারুচিনি এবং তেজপাতা তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো ছোট্ট একটা পেঁয়াজ কুচি ও 1 কোয়া রসুন কুচি। এখন তেলের সাথে পেঁয়াজ এবং রসুন হালকা করে ভেজে নেব। আপনাদের সাথে একটি কথা শেয়ার করি, যে সকল বাচ্চারা রাত্রে ঘুমাতে চায় না এবং বারবার ব্রেস্ট ফিডিং করে এবং মায়েদের জ্বালাতন করে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার খাদ্য তালিকায় রাত্রে ওটস রাখতে পারেন। কারণ ওটসে আছে প্রচুর পরিমাণ ফাইবার, যা বাচ্চাদের বা বড়দের দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে। সেই জন্য বাচ্চারা রাত্রে ঘুম না দিলে এবং বাচ্চাদের বেশি খিদা পেলে সেক্ষেত্রে আপনারা রাত্রে খাবারে ওটস রাখবেন। দেখবেন বাচ্চাদের দীর্ঘক্ষণ পেট ভরা থাকবে এবং বাচ্চারা খুব ভালো ঘুমাবে। তো কথা বলতে বলতে দেখুন পেঁয়াজ হালকা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সবজি অ্যাড করে দেব। তো দিয়ে দিলাম আলু কুচি, মিষ্টি কুমড়া কুচি, বরবটি কুচি, আর এখানে কিন্তু আমি একটি কাঁচামরিচ, দেখতেই পাচ্ছেন সামান্য একটু চিড়ে নিয়ে নিয়েছি, আর এই কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর এখানে এই একটা কাঁচামরিচ দেওয়ার ফলে কিন্তু খুব ঝাল হবে না, একটু হালকা টেস্ট হবে। আর চাইলে আপনার বাচ্চারা যদি একদমই ঝাল পছন্দ না করে সেক্ষেত্রে এই মরিচটা স্কিপ করতে পারেন। আমি মাঝপথে কিন্তু এই মরিচটা উঠিয়ে নেব। তো এখন আমি একটু অ্যাড করে দেব পানি, না হলে কিন্তু পেঁয়াজ রসুন পুড়ে যাবে। পানি দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এখন অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। যারা 1 বছরের আগে বাচ্চাকে লবণ দেন না তারা কিন্তু এই লবণটা বাদ দেবেন। ও দিয়ে দেব 1 চিমটে হলুদের গুঁড়ো। এখন এই লবণ হলুদ সবজির সাথে ভালোভাবে কষিয়ে নেব। এর ফলে কষেও যাবে আর সবজির পানিটাও কিন্তু শুকিয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কষানোর জন্য, আর চুলার হিটটা এই অবস্থায় রাখবো মিডিয়াম। ফিরে আসছে 2 মিনিট পরে। ফিরে এসেছে 2 মিনিট পরে। এই 2 মিনিটে দেখুন সবজির পানিটা শুকিয়ে গিয়েছে আর মশলাটাও কিন্তু ভালোভাবে কষে গিয়েছে। আর মাঝখানে কিন্তু আমি 1 মিনিট পরে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। আর এখন আমি সবজিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই 2 মিনিটে কিন্তু সবজিটা সেদ্ধ হবে না। আর ওটস যেহেতু আমি কুইক ওটস ব্যবহার করছি সেহেতু কিন্তু ওটস দিয়ে বেশি টাইম লাগবে না, তাই আমি আরও একটু পানি দেব এবং পানি দিয়ে আরও 3-4 মিনিটের মতো সেদ্ধ করে নেব। জাস্ট সেদ্ধ হতে আমার যতটুকু টাইম লাগে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলার হিটটা মিডিয়াম রেখে আমি ফিরে আসছি সেদ্ধ না হওয়া পর্যন্ত। ফিরে এসেছি 3 মিনিট পরে। আমি আগে 2 মিনিট সিদ্ধ করে নিয়ে পানি দিয়েছিলাম, আর এখন কিন্তু 3 মিনিট সিদ্ধ করাতেই দেখছি আমার সবজি সেদ্ধ হয়ে গিয়েছে। আর সেই জন্য আমি কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু আমি কাঁচামরিচটা উঠিয়ে নেব। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং এই পর্যায়ে অ্যাড করে দেব আমি কাটা বেছে রাখা মাছ।
আপনারা চাইলে এই খিচুড়িটা কিন্তু ডিম দিয়েও করতে পারেন, কিন্তু মাছ দিয়ে রান্না করলে কিন্তু মজা বেশি হয় আর পুষ্টিগুণেও ভরা হয়। আর একটি বাচ্চার জন্য কিন্তু পারফেক্ট রাতের অথবা দুপুরের মিল কিন্তু কমপ্লিট হয়ে যায়, কারণ এখানে আমি ওটস, ভেজিটেবল, মাছ সব কিছুই ব্যবহার করছি। এই পর্যায়ে এরকম একটি পটেটো ম্যাশারের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নেব। আপনার বাচ্চারা যদি একটু বড় হয় সেক্ষেত্রে কিন্তু এই আলু ম্যাশ করার দরকার নেই, এভাবেই খাওয়াতে পারেন। আর যে সকল বাচ্চারা ছোট, এত আস্ত আলু গিলতে পারে না, তাদের জন্যই মূলত আমি কিন্তু ম্যাশ করে নিচ্ছি। আর ভেজিটেবলগুলো ম্যাশ করে দিলে বাচ্চারা বুঝতে পারে না ভেজিটেবল দিয়েছে। অনেক বাচ্চারা কিন্তু ভেজিটেবল খেতে চায় না, সেক্ষেত্রে এভাবে ম্যাশ করে দিলে তারা বুঝতেও পারবে না এবং খেয়েও ফেলবে। তো দেখুন এই পটেটো ম্যাশারের সাহায্যে কত ঝটপট ম্যাশ করা হয়ে গেল। তো সবজি ম্যাশ করা হয়ে গিয়েছে আর আমি পটেটো ম্যাশারটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে অ্যাড করে দেব আমি ওটস। আপনারা সবাই জানেন ওটস রান্না করতে কিন্তু সময় লাগে না, কুইক ওটস, সেই জন্য কিন্তু আমি সবজি সেদ্ধ হওয়ার পরে ওটস অ্যাড করে দিয়েছি। আর এখন অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। ওটসে আছে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ। ওটসে রয়েছে কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন বি, ভিটামিন ই, ক্যালসিয়াম ও পটাশিয়াম, যা বাচ্চাদের দেহের বিকাশের সাথে সাথে কিন্তু মস্তিষ্কের বিকাশে দারুণ কার্যকারিতা। আর যেহেতু ওটসে প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে সেহেতু কিন্তু এই ওটস বাচ্চাদের দীর্ঘক্ষণ পেটও ভরা রাখে। এখন ওটস দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর রান্না করে নেব আরও 2 মিনিট। ফিরে এসেছি 2 মিনিট পরে, আর আমার রান্না কিন্তু মোটামুটি একদম কমপ্লিট। আর ঘনত্বটা দেখতে পাচ্ছেন, এই ঘনত্বে নামিয়ে নিলে কিন্তু খাবারটি আরও ঘন হয়ে যাবে। আর আপনার বাচ্চারা যে ঘনত্বে খাবার খেতে পছন্দ করে সেই ঘনত্বেই খিচুড়িটা নামিয়ে নেবেন। তো আমি এই ঘনত্বেই নামিয়ে নেব। আর এই নামানোর এই পর্যায়ে আপনারা কিন্তু লবণের টেস্টটা করে নেবেন। আর এই ওটসের খিচুড়ি কিন্তু রান্না করতে ঝটপট, সময় খুবই কম লাগে। যারা ব্যস্ততম মা তারা কিন্তু এই ভেজিটেবলের পিউরিটা করে রাখলে কিন্তু খুব দ্রুত এই ওটসের খিচুড়ি রান্না করতে পারবেন আর বাচ্চাকেও খাওয়াতে পারবেন। তো আমার ওটসের খিচুড়ি রান্না কমপ্লিট, এখন আমি বাটিতে পরিবেশন করে নেব। রেডি হয়ে গেল পুষ্টিগুণে ভরা ওটসের খিচুড়ি। আর আমি যে পরিমাণ খিচুড়ি তৈরি করেছি তা 200 গ্রাম বাটির 1 বাটি হবে। আর এখন আপনারা বাচ্চাদের চাহিদা অনুযায়ী অ্যাডজাস্ট করে পরিমাণ কম বেশি করে তৈরি করে নেবেন। আর এই ওটসের খিচুড়ি দেখুন একটু না হতে কতটা ঘন হয়ে গিয়েছে। আর চেষ্টা করবেন বাচ্চাকে পাতলা খাবারের চাইতে একটু ঘন খাবার খাওয়ানো, তাহলে কিন্তু বাচ্চাদের দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। আর লিকুইড খাবার না দিয়ে বাচ্চাকে একটু দানা দানা শক্ত খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। আর এই ওটসের খিচুড়ি আপনারা ঝটপট বাচ্চাকে সকালে অথবা রাতের খাবারে দিতে পারেন। আর 7 মাস বয়স থেকে যে কোনো বয়সের বাচ্চাকে এই খিচুড়ি খাওয়াতে পারবেন। আর আগেই আমি বলে রেখেছি, যে সকল বাচ্চা রাতে মাকে ডিস্টার্ব করে, ঘুমাতে চায় না, বারবার ব্রেস্ট ফিডিং করে, তাদের জন্য রাত্রে এই খাবারটা রাখতে পারেন। দেখবেন আপনার বাচ্চারা এই খাবারটা খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকবে আর রাত্রে খুব ভালোভাবে ঘুমাবে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।